হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙিল কলোনির ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম হয়েছে তো আজকে তোমাদেরকে দেখাবো। যেহেতু এই পাখিগুলি সব আমি খাঁচার ভিতরে পালন করি, এগুলোকে ছেড়ে পাখি পালন করি না, তাই আজকে তোমাদেরকে দেখাবো আমার খাঁচার ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম হয়েছে। তো প্রথমে যে জোড়াটা দেখছো তোমরা, সেই জোড়াটা আমার টোটালে 6 পিস কিন্তু ডিম দিয়েছিল। যেহেতু এখন 4 পিস বাচ্চা তুলেছে আর 2 পিস ডিম নষ্ট হয়ে গেছে, তো 2 পিস ডিম আর ফাটাল হবে না। যেহেতু এত বড় বাচ্চা হয়ে গেছে, তখন আর এই ডিমগুলো আর ফাটাল হবে না। তো দ্বিতীয় নম্বর যে জোড়াটা আছে, সেই জোড়াটাও কপিস ডিম দিয়েছে তোমাদেরকে দেখাই। যেহেতু এখন পাখি ডিম দিয়েছে, পাখিকে বেশি একটা বিরক্ত করা যায় না। তো এখানে দেখো টোটালে আমার 5টা ডিম দিয়েছে এই পাখিটা। তো 5টা ডিমই ফাটাল আছে। তো এই এখন 5টা ডিম তোমার ফাটাল দেখলাম আমি চেক করে। তো এখন পাখিকে বেশি একটা বিরক্ত করাটা না করাই ভালো। তো এটা আমার দ্বিতীয় নম্বর জোড়া। তো তৃতীয় নম্বর যে জোড়াটা আছে, সেই জোড়াটা তোমাদেরকে দেখাই। যেহেতু পাখি এখন আমার এইগুলো সব সেটআপে পাখি পালন করি, যেহেতু ছেড়ে পাখি পালন করি না, সেগুলোর ব্রিডিং প্রোগ্রেসই আজকে তোমাদেরকে দেখাবো। তো তৃতীয় নম্বর যে জোড়াটা দেখছো তোমরা, সেই জোড়াটাও আমার এখানে দেখো 5 পিস ডিম দিয়েছিল। তো সবেমাত্র 3 পিস বাচ্চা উঠিয়েছে, এখনও 2 পিস ডিম বাকি আছে। এই 2 পিস ডিমও আমি চেক করে দেখলাম, এই 2 পিস ডিমও ফাটাল আছে। তো যথেষ্ট এই পাখির জোড়াগুলো আমার সব সময় 4টে 5টে কিংবা 6টা করেও বাচ্চা তোলে। যেহেতু পাখি এখন যখনই দেখবে 5টা 6টা বাচ্চা তুলবে, অবশ্যই পাখিকে ভালো মন্দ খাবার অবশ্যই দেবে, নয়তো কি এরা বাচ্চাগুলিকে বাঁচাতে পারবে না। তো আমার চতুর্থ নম্বর যে জোড়াটা আছে, সেই জোড়াটাও দেখো আমার 6 পিস কিন্তু ডিম দিয়েছিল। যেহেতু 4 পিস বাচ্চা তুলেছে আর 2টো ডিম নষ্ট হয়ে গেছে, যেহেতু এরা যখনই দেখে 4 পিস 5টা বাচ্চা তুলে ফেলবে, দ্বিতীয় ডিমগুলো কিন্তু আর ফাটাল হবে না, বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তো এই জোড়াটার এইরকমই হয়েছে, 4 পিস বাচ্চা তুলে ফেলেছে আর 2 পিস ডিম নষ্ট হয়ে গেছে। তো পাখি যখনই দেখবে এরকম বাচ্চা তুলবে, দ্বিতীয় ডিমগুলি আর দেখবে ফাটাল হবে না। তো যেহেতু এইগুলো আমার সবই হলো সেটআপে পাখি পালন করছি, তার কারণেই বেশিরভাগই আমার এই পাখিগুলো 5টা 6টা করে বাচ্চা তোলে। যেহেতু পাখিকে যতই সেটআপে পাখি পালন করলে পাখি চাইতে ভালো ব্রিডিং রেজাল্ট সবসময় বেশি পাওয়া যায়। তোমার পঞ্চম নম্বর যে জোড়াটা, সেই জোড়াটাও আমার কিন্তু 5টা ডিম দিয়েছে। যেহেতু ডিমগুলি চেক করে দেখলাম, এই ডিমের ভিতরে সবগুলি ব্লাড চলে এসছে। যেহেতু এখন এই ডিমগুলি ফাটালেই আছে, আর পাখি সবসময় ডিম দেওয়ার পরে সবসময় চাইবে পাখিকে বিরক্তটা খুবই কম করবে, নয়তো কি ডিম যেগুলো আছে সেগুলোতে ঠিক করে এরা তা দিতে চায় না। তো বেশিরভাগই পাখিকে বাচ্চা ওঠাবার পর বিশেষ করে ভারী জাতের যে কোনো খাবারগুলো, ওই ধরনের খাবারগুলো পাখিকে অবশ্যই খেতে দিতে হয়। তাহলে কী হয়, পাখি সবসময় দেখবে চট করে খেয়ে নেবে কিংবা তাদের পেটটাও তাড়াতাড়ি ভরে যাবে। বিশেষ করে পাখি যখনই এরকম 5টা 6টা বাচ্চা দেয়, তখন তাদেরকে বিশেষ করে খাবার সব সময় পাত্রের ভিতরে দিয়ে রাখতে হয়, নয়তো কি এরা দেখা যায় সেই পাখিগুলিকে ভালো করে বাচ্চা মানুষ করতে পারে না। বিশেষ এইগুলি অবশ্যই খাঁচার ভিতরে পাখি পালন করলে খেয়াল রাখতে হবে, নয়তো কি পাখির বাচ্চাগুলিকে বাঁচাতে পারবে না। এগুলি আমার সব হচ্ছে গিয়ে সেটআপে পাখি পালন করি, কিন্তু ছেড়ে পাখি পালন করছি না এগুলো। তো যেসব সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে।